আপনারা ভয় পাবেন না, সময়ের পিঠে চেপে সময়টাকে এনজয় করুন আর বুঝুন যে যে যুগের অবসান ঘটলো সেই যুগটা আসলে কিন্তু একটা ভালো সময়ের ইঙ্গিত। 1925 সাল থেকে যে ইঙ্গিতটা দিয়েছিল যে 1925 সাল থেকে আরএসএস এর জন্মলগ্ন থেকে আজকে দীর্ঘ 100টা বছর, এই দীর্ঘ 100 বছর পূর্ণ হলো এবছর 2026। অর্থাৎ 1925-এই আরএসএস চেয়েছিল ভারতবর্ষকে তথাকথিত হিন্দু রাষ্ট্র বা আর্য রাষ্ট্রে ফিরিয়ে নিয়ে যাওয়া। ধীরে 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 আরএসএস সেই জায়গাটায় গেছে এবং গতকালকের রেজাল্টের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটল। আপনারা হয়তো অনেকেই এই বছর এই ভোট, এই বিজেপি, এই তৃণমূল, এই সিপিএম এগুলোকে একটা স্বাভাবিক সময়ে কিছু রাজনৈতিক টানাপোড়েন ভেবেছিলেন। আমরা দামাল বাংলা কিন্তু দীর্ঘদিন বলে আসছি এটা তা নয়, এটা যুগের অবসান। যুগটা কি? এই যুগটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানবতার যে যুগ, সেই যুগের অবসান ঘটে এবার এসে গেল ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ ইত্যাদির যুগ। তথাকথিত হিন্দুত্বের নামে বাঙালি এক ভয়াবহ বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে। বাংলা সংস্কৃতি, বাংলা খাদ্যাভ্যাস, বাংলার যা কিছু ভালো, যা 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 কিছু ভাঙলো, বাংলার শিল্প সাহিত্য সমস্তটাই আজকে এক ভয়ঙ্কর বিপদের মধ্যে হাজির হয়েছে। রবীন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ, নজরুল থেকে ক্ষুদিরাম, এরা সব ব্যাকডেটেড হয়ে যাবে, ইতিহাসের পাতা থেকে এদের মুছে দেওয়া হবে। গতকালকে আমরা পাটুলি মোড়ে গিয়ে যেটা দেখলাম, গতকাল পাটুলি মোড় মানে আমি যেখানে থাকি সেখানে মোড়ে গিয়ে দেখলাম বিজেপির একটা বিজয় রথ গেল, মানে খান দশেক মানুষ জয় শ্রীরাম বলতে বলতে গেল। অর্থাৎ গোটা বাংলা জুড়ে বিজেপিকে খুঁজে পাওয়া গেল না বিজয় উল্লাস করার জন্য, অথচ কিছু গুন্ডা বাহিনী দাপিয়ে ভোট কেড়ে নিল। আমি অনেকদিন আগে থেকে বলেছিলাম চারিদিক থেকে ঘিরে নিয়েছে, চারিদিক থেকে ঘিরে নিয়েছে, বাঙালি ঘেরা পড়ে গেছে। এই ভোট ফোট সমস্ত নাটক। ফলত এবার অত্যাচার চরম সীমানায় নামবে। উদ্বাস্তু ভাইরা যাদের নিয়ে আমি এতদিন লড়াই করেছি, উদ্বাস্তু ভাইরা চিরকালের জন্য বেনাগরিক হবে, হিন্দু রাষ্ট্রের বন্ডের লেবার তৈরি হবে, মুসলমান ভাইদের সমস্ত কিছু কেড়ে নেবে। 80% ওয়াকফ সম্পত্তি চলে গেছে। শুধুমাত্র অভিমান করে মুসলমানরা মমতা বিরোধী হওয়ার বিষয়টা আজ কোন জায়গায় পৌঁছেছে। এই গতকালকের যে ভোটের যে রেজাল্ট, অবাক কাণ্ড। এটা কোনো রেজাল্ট নয়। বিজেপির একটা স্টেটমেন্ট দেখলাম, বলছে 97% মহিলারা নাকি বিজেপিকে ভোট দিয়েছে। আসলে টোটালটা ভোটকে কেন্দ্র করে হয়নি। যেটা ঘটেছে, প্রথমে ওরা কলকাতা হাইকোর্ট দখল করেছে, তার আগে সুপ্রিম কোর্ট দখল করেছে, তারপর এরা আস্তে 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 নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, দখল করেছে, বাংলার কোটি কোটি মানুষকে বেনাগরিকের দিকে ঠেলে দিয়েছে। এইরকম ভাবে আস্তে আস্তে ওরা এই যে নির্বাচন যেটা হলো, মানুষ কিন্তু ঢেলে ভোট দিয়েছে। আপনাদের খেয়াল আছে 12টা 1টা বাজার আগেই 3 রাউন্ড 4 রাউন্ড ভোট গুনতি কোনা হতেই ওরা কিন্তু প্রচার করে দিয়েছে যে বিজেপি জিতে গেছে। এই 3-4 রাউন্ড
তখন যে কটা বিজেপির এগিয়ে থাকা সিটগুলো বারবার প্রচার করেছে, এই কায়দাটা ওরা করেছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। এরপর গুন্ডা বাহিনী নেমে পড়েছে। ভোটের রেজাল্ট কখন বেরিয়েছে, কে কত ভোটে জিতেছে কিচ্ছু মানুষ জানে না। তারপর মারপিট, গুন্ডামি, তার আগে কৌশল করে ওরা পুলিশ টুলিশ সব নিয়ে নিয়েছে। রাজ্যের পুলিশ, রাজ্যের গোয়েন্দা, রাজ্যের সমস্ত কিছু ওরা দখল নিয়ে নিয়েছে। যাই হোক, এই যে ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে গেল, এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আবার শুভ দিন আসবে। এই দিনটার কথাই আমি বারবার বলেছিলাম যে 100 বছর পূর্ণ হচ্ছে। মনে রাখবেন, ইতিহাসের চাকা কখনো পিছন দিকে যায় না, সামনের দিকেই এগিয়ে যায়। বাঙালির মনের মধ্যে যে বাঙালিত্ব আছে, যে বাংলার সংস্কৃতি আছে, যে রবীন্দ্রনাথ আছে, যে গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর আছেন, বাঙালির হৃদয়ে যে লালন ফকির আছে, নজরুল আছে, সেটাকে উবড়ে ফেলা যাবে না। বরং বাঙালি এই যে ধাক্কাটা খেলো, বাম আমলে আমরা গণতন্ত্র কি জিনিস অনেকটা বুঝেছিলাম, বেশিরভাগ মানুষ ভালোই ছিলাম। তৃণমূল আমলে বেশ ভালো ছিলাম। তৃণমূল আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাই হোক আজ আর মুখ্যমন্ত্রী নেই, তিনি জননেত্রী, তিনি বুক দিয়ে বাঙালিকে রক্ষা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজনীতি এমনই একটা জিনিস যেখানে কিছু খারাপ মানুষ দূর দূরান্ত থেকে এসে ক্ষমতার কাছে ঢুকে যায়। সিপিএম শেষ দিকে যেমন মাটির সম্পর্কগুলো রাখেনি, মাটি থেকে দূরে চলে গেছিল, তৃণমূলও তাই, যে কারণে এরা বুঝতেই পারেনি কি হতে চলেছে। আমরা যারা মানুষের কথা বলি, আমাদের কোনো সাজেশন নেওয়ার প্রয়োজন বলে মনে করেনি এই তৃণমূল সরকার। আজ আমার বারবার মনে হয় পৃথিবীর ইতিহাসে মুখ্যমন্ত্রী বা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ব্যক্তিত্ব, যে কথা কিছুদিন পরে বাংলার মুসলমানরা বুঝতে পারবে, বাংলার উদ্বাস্তু ভাইরা বুঝতে পারবে। মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি কি করেছে আর উদ্বাস্তুদের জন্য কি করেছে, সেটা আগামী দিন বুঝতে পারবে। তাই সকলকে বলছি, ভয় পাবেন না। সময়ের পিঠে চড়ে বুঝে নিন নিজের সংস্কৃতি, নিজের বাপ ঠাকুরদা পূর্বপুরুষের ঐতিহ্য, নিজের মাতৃভাষা, নিজের ইচ্ছা, নিজের খাদ্যাভ্যাস, নিজের পোশাক, সবগুলোকে রক্ষা করার সময় এসেছে। মনে রাখবেন, বাংলার বেশিরভাগ মানুষ, হতে পারে সেটা 95% মানুষ, কিন্তু বিজেপি কালচারের সম্পূর্ণ উল্টো। বাংলার 90% মানুষ ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ বিরোধী। বাংলার 90% মানুষ গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ। তাই ভয় পাবেন না। মনে রাখবেন, আগামী যে দিনটা আসছে, আগামী যে দিনটা আসছে, সেই দিনটা যতই ভয়াক্ত হোক, যতই ভয়ঙ্কর হোক, হয়তো সেদিন আমি বেঁচে থাকবো না, হয়তো অনেকেই থাকবো না আমরা, কিন্তু এমন একটা সুন্দর দিন আমরা আমাদের সন্তানদের জন্য রেখে যাব, যে কথা আমরা অনেক আগে থেকে ভাবতাম। বাঙালির জয় হবে। ফলে এই যে বৃত্তটা শেষ হলো 2025 থেকে 1925 থেকে 2026, এই 100 বছরের যে পাপ, ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ, জাতপাত সমস্ত এবার কিন্তু ধুয়ে মুছে যাবে। এই যে ধুয়ে মুছে যাওয়াটা খালি হাতে হবে না বন্ধু, বিরাট লড়াই চলবে, বিরাট নানা রকম ভাবে লড়াই চলবে। এটাই আন্দোলনের সময়, এটাই লেখার সময়, এটাই সংস্কৃতির সময়। হাজার চেষ্টা করেও বাঙালির সংস্কৃতিকে কখনোই মিটিয়ে দেওয়া যায় না। হিন্দি বলয়ে যা সম্ভব আরএসএস মনুবাদীদের, বাংলায় তা কখনোই সম্ভব নয়। বরং এখন এত অত্যাচার নেমে আসবে
যে অত্যাচারের হাত থেকে বাঁচতে বাঙালির হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী দরিদ্র সকলে এক হয়ে যাবে এবং একটা সুন্দর বাংলা নিয়ে আসবে, যেটা বিবেকানন্দ চেয়েছিলেন, যেটা রবীন্দ্রনাথ চেয়েছিলেন, যেটা নজরুল চেয়েছিলেন, যেটা হরিগুরুচাঁদ ঠাকুরের মতো মানুষরা চেয়েছিলেন। তাই যা হয়েছে ভুলে যান। এটা ভোট হয়নি, এটা বাঙালির ইচ্ছার বহিঃপ্রকাশ হয়নি, এটা জোর করে ক্ষমতা দেখিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে, বন্দুক দিয়ে, মানুষকে ডিলিট করে দিয়ে, বেনাগরিক বানিয়ে, মুসলমানদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে, মুসলমানদের মধ্যে আরএসএস স্লিপার সেল তৈরি করে আস্তে আস্তে কৌশল করে ওরা বাংলাকে দখল করে দিল। বাংলার হৃদয় কিন্তু দখল করতে পারেনি, বাংলার মানুষের ভালোবাসা কিন্তু বিজেপি পায়নি। বলা যেতে পারে গায়ের জোরে শক্তি প্রদর্শন করে, কৌশল করে ওরা বাংলার প্রশাসনিক ক্ষমতাকে ওরা ছিনিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। এটাই সেই সময়। ভয় না পেয়ে আসুন সমস্ত বাঙালি হয়ে ওঠে, বাঙালি হয়ে উঠে আমরা বাংলা মাকে রক্ষা করি। আমাদের মাতৃভাষা যে বিপদের মধ্যে পড়ল, সেই মাতৃভাষাকে রক্ষা করি। আমাদের সংস্কৃতি যে বিপদের মধ্যে পড়েছে, সেই সংস্কৃতিকে রক্ষা করি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আসুন আমরা এক হয়ে যায়। দেশান্তরিত ছিন্নমূল মানুষ যাদেরকে ভুল বুঝিয়ে বিজেপি তাদেরকে কাজে লাগিয়ে বাংলাকে দখল করলো, তাদের ভুল ভাঙবে। কারণ এনআরসি শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, কিছুদিনের মধ্যে। 1952 সাল কাট অফ ডেট। অসংখ্য মানুষকে ওরা বেনাগরিক করবে, বন্ডেড লেবার বানাবে বহু মানুষকে। আবার সেই সুবে বাংলার মতো দাস ব্যবস্থার যুগ ফিরে আসবে। এরই মধ্যে, এই ধ্বংসের মধ্যেই শুরু হবে সৃষ্টি, এই ধ্বংসের মধ্যেই শুরু হবে নতুন কিছুর জন্ম, সৃষ্টি। ভয় পাবেন না, এই কারণেই বলছি। যে পার্টিই করুক, আমি কিন্তু তৃণমূল নই। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কয়েকদিন আগে আমাদের সাথী মুফক্করুলের ব্যাপারে মমতা ব্যানার্জির যে বক্তব্য, তার বিরুদ্ধে আমি সোচ্চার ছিলাম। মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক কথা বলেছি, কিন্তু দিনের শেষে আমি বলছি, সময় যত যাবে তত বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বাঙালিকে এবং বাংলাকে বুক দিয়ে রক্ষা করেছিলেন। বুঝতে পারবেন মুসলমান ভাইরা তাদের প্রিয়জন কে ছিল। উদ্বাস্তু ভাইরা বুঝতে পারবে সত্যিকারের হরিগুরুচাঁদ ঠাকুরের পরে কেউ যদি উদ্বাস্তুদের জন্য কিচ্ছু করে থাকে, সেটা মমতা ব্যানার্জি। কেন জানেন? ছোট একটা টোটকা দিই। কারণ মমতা ব্যানার্জির পার্টির মূর্খের দল টাকা লোটার জন্য এত ব্যস্ত থাকে, মমতা ব্যানার্জির বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারেন না, বা ইচ্ছাও নেই তাদের। দেখবেন আজ থেকে 10 বছর, 5 বছর, 15 বছর আগে আসা বহু বাংলাদেশির নাম উঠে গেছে নাগরিক হিসাবে। সে জায়গায় 200, 300, 400, 500 বছর ধরে থাকা মুসলমান ভাই বা এপারের মূল্যবাসী মানুষের নাম ওঠেনি। কেন? কারণ মমতা ব্যানার্জি বুঝতে পারেননি যে এপারের মানুষদের কোনো ক্ষতি হতে পারে, আর ওপারের মানুষদের বাঁচানোর জন্য তিনি দুয়ারে সরকার করে এসসি সার্টিফিকেট দিয়েছিলেন। এসসি সার্টিফিকেট আইনত পেতে পারে 1950 সালের 10ই আগস্টের আগের মানুষরা, অর্থাৎ এপারের মানুষরা। কোনো বাংলাদেশি কোনোদিন এসসি সার্টিফিকেট পেতে পারে না। যে সমস্ত আমলারা এসসি বাংলাদেশ থেকে এসে এসডিও, বিডিও, ডিএম, এডিএম হয়েছেন এবং মুসলমান বিরোধিতা থেকে এসআইআর এর মাধ্যমে মুসলমানদের নাম সব কেটে দিয়েছেন, বেশিরভাগ, কিছু ভালো থাকতে পারে, এরা কিন্তু সবাই মমতা ব্যানার্জির দয়ায় এসসি সার্টিফিকেট পেয়ে
এবার সমস্ত সার্টিফিকেট বাতিল করবে বিজেপি। ফলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষের দিকটা মাটির সঙ্গে যোগাযোগহীন হয়ে পড়েছিলেন। আইপ্যাক নামক সংগঠনটি, এটা আরএসএস এর গোপন একটা এজেন্ট, তারা সর্বনাশ করে দিয়েছে। এই ভোটে ৭৬টা ক্যান্ডিডেটকে বাদ দিয়ে, তার মধ্যে বেশিরভাগ ছিল তৃণমূলের দীর্ঘদিনের যোদ্ধা সেনাপতি, তাদেরকে বাদ দিয়ে কোটি কোটি টাকা নিয়ে নতুন নতুন ক্যান্ডিডেট দিয়েছে। কিছু মানুষকে হয়তো ঠিকঠাক ক্যান্ডিডেট দিয়েছিল, কিন্তু বেশিটাই এরকম টাকা নিয়ে ক্যান্ডিডেট দিয়ে শেষ পর্যন্ত আইপ্যাক বেইমানি করে দিয়ে পালিয়েছে। আপনাদের মনে আছে 2021-এর নির্বাচন, তার ইস্যু ছিল নাগরিকত্ব। আমরা করেছিলাম দামাল বাংলা, গোটা পশ্চিমবঙ্গ কাঁপিয়ে বেরিয়েছিল। সেবার এত ভোট পেয়েছিল, কালীঘাটের কাকু বলেছিলেন এই রেজাল্টের পিছনে কাদের অবদান পৃথিবীর মানুষ না জানুক, আমরা জানি। সেদিন কিন্তু দামাল বাংলা কাজ করেছিলাম, মানুষকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। 30 লক্ষ লিফলেট দিয়েছিল, আর 17টা গাড়ি দিয়েছিল। অভিষেক বলে দিয়েছিল বিভিন্ন লোককে। সেবার কিন্তু ইস্যুটা অনেক ভালো রেজাল্ট হয়েছিল। এবার তৃণমূল আমাদের কোনো কাজে লাগায়নি, আমাদের শুধু নয়, কোনো প্রগতিশীল মানুষকে, কোনো ধর্মনিরপেক্ষ মানুষকে, কোনো সমাজকর্মীকে কাজে লাগায়নি। কিন্তু এবারের ইস্যু ছিল, এবারের মূল ইস্যু ছিল অনুপ্রবেশকারী, ডিটেনশন ক্যাম্প ইত্যাদি। ফলত এসআইআর এর এই যে সিএ মমতা বন্দ্যোপাধ্যায় 100% সঠিক বলেছেন, সেটা আমার গবেষণা বা আমার গবেষণার সঙ্গে মমতা ব্যানার্জির বক্তব্য মিলে গেছে। সিএ সার্টিফিকেট গুলো ফালতু, ফলস। সিএ সার্টিফিকেটে দেখবেন লেখা আছে বাবা, মা, বউ সব বাংলাদেশি, অর্থাৎ তার ফ্যামিলি ট্রিটা ধরে নিচ্ছে। যার কাছে এসসি সার্টিফিকেট আছে সে সিএতে আবেদন করে কি করে? মমতা ব্যানার্জি কিন্তু ঠিক বলেছিলেন। কিন্তু এবার সিএর কোনো বিরুদ্ধে কিছু না বলার ফলে বিজেপি বোঝাতে সক্ষম হয়েছিল যে মানিক ফকির, দামাল বাংলা, দীপক ব্যাপারী এবং মমতা ব্যানার্জিরা সিএর বিরোধিতা করেছিল শুধু ভোট পাওয়ার জন্য। মাঝে মধ্যে কিছু কিছু 50 হয়তো দেখা যাচ্ছে 1 লাখ লোক আবেদন করেছে, 200টা সার্টিফিকেট দিল। এই সার্টিফিকেট গুলো মিডিয়ায় প্রচার করে বলেছে দেখুন সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। সাধারণ উদ্বাস্তু মা বোনেরা ভেবেছে সত্যি তো সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, তাহলে তো মমতা ব্যানার্জি তৃণমূল আমাদের মিথ্যা কথা বলেছিল। ফলে এরা কিন্তু ঢেলে বিজেপিকে আবার ভোট দিয়েছে। যে মতুয়াদের নাকি 23 লক্ষ মানুষ ডিলিট হয়ে গেছে, সেই মতুয়ারা কি করে ভোট দেয়? ফলে বাঁচার জন্য তারা বিজেপিকে ভোট দিয়েছে। যে কোনো কারণে আমি আবার বলতে চাইছি, ভয় পাবেন না। দেখুন 1925 সালে যে বৃত্ত শুরু হয়েছিল, প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে। এই যে রাউন্ড ফিগার, এই যে 1925 সাল থেকে ঘুরতে 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 2025-26, অর্থাৎ এই বৃত্তটা কমপ্লিট। এতদিন ছিল ব্রাহ্মণ্যবাদীদের কাজ, তাদের হাতে ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্রপ্রধান, ব্রাহ্মণ্যবাদী বিচারক, সমস্ত ব্রাহ্মণ্যবাদীরা গোপনে 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 তারা কাজ করেছে। আর আজকে সেই বৃত্তটা আমাদের হাতে এসেছে। এবার ইতিহাস রচনা করবে জনগণ। আমার হিন্দু ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে বাংলা এবং বাঙালিকে বাঁচাতে তারা পথে নামবে, লড়াই করবে। আলটিমেটলি বাঙালির জয় হবে। এই যে গলায় কাঁটাটা লেগেছিল না, ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ, এটা নিয়ে কতদিন চলা যায়? এটা আজকে শেষ হয়েছে। গতকালকে অন্যায়ভাবে জোর করে দখল করে নিয়েছে আমাদের রাজ্য, চারিদিক থেকে ঘিরে ফেলে। এবার আমরা মুক্ত। মনে রাখবেন,
ইতিহাসের চাকা কখনো পিছনের দিকে যায় না, ইতিহাসের চাকা সবসময় সামনের দিকে যায়। ফলত আগামী দিনটা হয়তো আমাদের জন্য দারুণ, অত্যন্ত ভালো। সমস্ত পাপ ধুয়ে মুছে আমরা ভালো দিনে পড়লাম, যে ভালো দিন আমরা ব্রাহ্মণ্যবাদ মনুবাদের বিরুদ্ধে সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা বাঙালি হয়ে উঠব। আমরা আমাদের প্রাণের বাংলাকে রক্ষা করব, যে বাংলা ভারতবর্ষের হৃৎপিণ্ড, যে বাংলা ভারতকে স্বাধীন করেছে রক্তের বন্যা বইয়ে দিয়ে। নমস্কার, আমার নাম মানিক ফকির। আমার ফোন নাম্বার 9836327536। গতকাল দেখেছেন দীপক ব্যাপারী নামে অনেক খারাপ খারাপ পোস্ট শুরু হয়েছে চারিদিকে। সাহসের সঙ্গে দীপক ব্যাপারী বুক ফুলিয়ে কালকে লাইভ করেছিল। যাই হোক, আমরা মানুষের পাশে যেমন ছিলাম আরো বেশি করে থাকব। আমাদের এখন প্রথম কাজ আমাদের ডিলিট হয়ে যাওয়া, বেনাগরিক করতে চাওয়া যে মানুষগুলোকে, তাদেরকে উদ্ধার করা, তাদের বাঁচানো। পাশাপাশি আমার বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, তাদেরকে রক্ষা করা। প্রশাসন আজকে এদের থাকবে, একটা সরকারের থাকবে, আবার অন্যজন আসবে, এটাই একটা স্বাভাবিক, এটাই জীবনের ধর্ম, সমাজের ধর্ম, পৃথিবীর ধর্ম। সিপিএম কে দেখেছি, তারপর তৃণমূল গেল, এবার বিজেপি। দেখা যাক বিজেপি সরকার মানুষের জন্য কতটা করতে পারে। যাই হোক, আমরা মানুষের কাজ, আমরা সমাজকর্মী, সমাজের কাজ করে যাব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। নমস্কার, এখানেই শেষ করলাম।